নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। জানেন তো, এই মেঘলা মেঘলা দিনে কেমন মনটা ঘরে থাকতেই চায় না, কিন্তু সবসময় তো দূরে যাওয়া যায় না। শান্ত প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটিয়ে আসতে পারলে বেশ লাগে। তাই শিয়ালদা থেকে সকাল 8:30টার ক্যানিং লোকাল ধরে আমরা এখন যাচ্ছি ক্যানিং। আমার সঙ্গে আছে এই যে আমার দিদির 2 মেয়ে টুকটুক আর রুনি, আর এই যে আমার হাজবেন্ড রাজ। চাষের জমিগুলোতে সবে ধান গাছ লাগিয়েছে, তো কি সুন্দর দেখতে লাগছে দেখো। দেখতে দেখতেই পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। আমাদের সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট। স্টেশনের সামনে এরকম অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে, কিন্তু এগুলোতে উঠবেন না, এখান থেকে একটু এগিয়ে হেঁটে যাবেন। এই যে আই লাভ ক্যানিং লেখা আছে, এখান থেকেই মাদলা ব্রিজ যাওয়ার টোটোগুলো পেয়ে যাবেন। ক্যানিং স্টেশন থেকে মাদলা ব্রিজ খুবই কাছে, তাই ভাড়া লাগে মাত্র 5 টাকা। আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে, তো দেখুন জমিগুলো কেমন জলে ভরে গেছে। আমরাও পৌঁছে গেলাম মাদলা ব্রিজে। ব্রিজটা শুরু হতেই আপনারা টোটো থেকে নেমে পড়বেন, কারণ এই ওপর থেকে মাতলা নদীকে খুব সুন্দর দেখায়। এখান থেকে চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আপনারা যখন এখানে আসবেন তখন অবশ্যই গুগলে মাতলা নদীর জোয়ারের সময়টা দেখে আসবেন, কারণ ভাটার সময় এই নদী প্রায় শুকিয়ে যায়। আজ যেমন সকাল 8টাতেই নদীতে জোয়ার এসেছে। এখন দেখুন আকাশটা কেমন পরিষ্কার হয়ে গেছে। এখান থেকে নদীর পাড়টাকে কি সুন্দর দেখাচ্ছে দেখুন। তাহলে চলুন এখন আমরা ওখানেই যাই। আপনারা যদি এখানে এসে নৌকা চড়তে চান, তাহলে মাঝি দাদাদের বলবেন, ওনারা সামান্য কিছু টাকার বিনিময়ে আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে আনবেন। দেখবেন নৌকা চড়তে বেশ মজাই লাগবে। এখানে আসলে এই রকম সুন্দর সুন্দর অনেক হাঁসেদের দেখা মেলে। এখন তো আর আমাদের আশেপাশে সেরকম দেখা যায় না এদের, তবে আমার এদের দেখতে বেশ ভালোই লাগে। এখানে এসে গ্রামের এই শান্ত নিরিবিলি জায়গায় বসে থাকতে বেশ ভালোই লাগে আমাদের। এই দেখুন, এই গাছগুলো মনে হচ্ছে সবই বাবলা গাছ। এই গাছগুলোতে খুব কাঁটা হয়। চোখের নিমিষেই আকাশটা কেমন ঘন মেঘে ছেয়ে যাচ্ছে, কি অপূর্ব দেখতে লাগছে। দেখতে দেখতেই প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। আমরা তো কোন দিকে যাব বুঝতেই পারছিলাম না। সামনেই দেখলাম ছোট্ট একটা ঘর। দৌড়ে আসতেই ওনারা আমাদের দরজা খুলে ঘরে বসতে বললেন। সত্যি আমাদের সবারই এত ভালো লাগলো। দেখুন বাচ্চাটা কী সুন্দর তার ঠাম্মির সাথে বসে বসে খেলছে। এখন বৃষ্টি প্রায় অনেকটাই কমে গেছে, তাই আমরাও বেরিয়ে পড়লাম। নদীতে এখন আস্তে আস্তে ভাটা পড়তে শুরু করেছে। দেখুন নদীর জল এখন অনেকটাই দূরে চলে গেছে। এখানকার গ্রামবাসীরা এখন যাচ্ছে নৌকা করে মাছ ধরতে। জোয়ারের সময় অনেক মাছ আসে, কিন্তু ভাটার সময় সেই সব মাছ ফেরত যেতে পারে না, তখন এই অল্প জল মাটিতেই আটকে থাকে। সেই সব মাছ ধরতেই এরা যাচ্ছে। এখন আমাদেরও ফেরার সময় হয়ে গেছে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো এক জায়গায়। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।